আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। কেন আপনাদের কাছে শুধাই, সনাতন ধর্মে দেখবেন গৌরী বিবাহ, গৌরী প্রথার প্রচলন ছিল। আমাদের ধর্মে গৌরী প্রথার প্রয়োজন ছিল। 8 বছরের মধ্যে মেয়েকে আপনার পাত্রস্থ করতে হতো। 8 বছরের বয়সের মধ্যে মেয়েকে আপনার স্বামীর বাড়ি পাঠিয়ে দিত। তার যাতে দোতব্বি আসার আগেই স্বামীর কাছে যায়, তার পুষ্পবন্ত কাল আসার আগেই স্বামীর কাছে পাঠিয়ে দিত। কেন? কারণ একটা নারীর মধ্যে যদি পুষ্পবন্ত কাল আসে, তাহলে তার দ্বারা কোনো পুরুষ আপনার পথচ্যুত হতে পারে বিধায় সেই কারণে গৌরী দান প্রথা ছিল। 8 বছরের ভিতরে আপনার পাঠিয়ে দেয়া হতো তার স্বামীর ঘরে। সেখানে গিয়ে সতীচ্ছেদ পদ্মা উন্মুক্ত হয়ে যে সাধনার মধ্য দিয়ে সন্তান আসতো জগতের গায়ে, সেই সন্তানকে মুখ্য সন্তান বলে শুধায়, প্রেমের সন্তান বলে শুধায়। প্রেমের দ্বার উদ্ঘাটিত হয়ে সাধনার মধ্য দিয়ে আপনার সন্তান আসতো বিধায় প্রেমের সন্তান বলে তাদেরকে শুধায়। কয় বছর বয়সে আপনার হ্রাস হয়েছিল? 8 বছরে হ্রাস হয়েছিল। 8 বছরে কখনো কোনো মানবের মধ্যে কামনা বাসনা বিকায় না, বিকায় না। আমি আবার বলি আপনাদের কাছে, কৃষ্ণ কখনো কোনো নারীদের নিয়ে আপনার লীলা করেনি। কৃষ্ণ লীলা করেছে গোপীদের নিয়ে, গোপীদের নিয়ে। আপনাদের কাছে শুধাতে চাই, সেই কারণে আপনার গীতার পাতায় বলেছে, বসাংশি জিন্নানি যথা বিহায় নবানি গিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। কাপড় ছিঁড়ে গেলে ওই কাপড়টাকে পরিবর্তন করতে হয়। একটা কাপড় যেমন ছিঁড়ে যায়, তার কামনা বাসনা লব্ধ সত্তা নিষ্প্রভ হয়ে যায়, ঠিক তেমনি আমাদের এই শরীরটাকে আপনার কাপড়ের সাথে, জীর্ণ কাপড়ের সাথে আপনার তুলনা করেছে। এই জীর্ণ কাপড়টাকে তুমি যদি অপসারিত না করতে পারো, এই জীর্ণ কাপড়ের যদি কামনা বাসনা নির্লিপ্ত না হয়, তাহলে তোমার ভিতরে কখনো গোবিন্দ প্রেম জাগবে না। সেই কারণে এই দেহরূপী কাপড়টা হরণ করবার জন্য কৃষ্ণ জীবের কাছে আপনার আত্মনাদ করেছিল। সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সকল ধর্ম পরিত্যাগ করে, সকল কিছু পরিত্যাগ করে কেবল আমারই আশ্রয় লও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করিব, শোক করিও না। অর্থাৎ যত সময় তোমার এই দেহরূপী কাপড়ের, এই দেহ জীর্ণ কাপড়ের প্রতি মমত্ব বোধ আছে, যত সময় তোমার এই অনিত্য কাপড়ের প্রতি অনিত্য মমত্ব বোধ, পঞ্চভৌতিক সত্তার প্রতি তোমার যত সময় মমত্ব বোধ আছে, তত সময় পর্যন্ত তোমার ভিতরে কৃষ্ণ প্রেম উদ্ভাসিত হবে না। তাই কাপড় ছিঁড়ে গেলে যেমন কাপড়টা পরিত্যাগ করো, এই মায়া মুক্ত দেহটাকে পরিবর্তন করে তোমার মনটাকে কৃষ্ণ চরণে দান করো, কৃষ্ণ চরণে দান করো। তাই কৃষ্ণ আপনার সমস্ত জীবের এই মায়ারূপ দেহ কাপড়কে দান করার জন্য বলেছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণাং ব্রজ। আপনারা দেখবেন অর্জুনের রথের সারথি হয়েছে কৃষ্ণ ভগবান। অর্জুনকে ডেকে বলেছে, অর্জুন আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার রথের সারথি। অর্জুন যখন তাকিয়েছে, ভগবান বলতেছে, অর্জুন আমি তোমার রথের সারথি নই, আমি শুধু তোমার রথের সারথি নই অর্জুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি যত রথ সৃষ্টি করেছি, সমস্ত রথের সারথি আমি কৃষ্ণ ভগবান। আমি রথ চালাই বিদায় চলে, না চালালে কোন রথ চলে না। অর্জুন এই জগতের সমস্ত রথের চালক আমি। অর্জুন দেখো না, আমি তোমার রথে উঠে এই যে 6টা জিল ধরে টানতেছি, এটা আর কিছু নয়, এই ষড়রূপে গুণে গুণান্বিত গুণ হয়। অর্জুন আমি তোমার রথের সারথি হয়ে উঠেছি কেন জানো অর্জুন? আমি যদি তোমার রথখানা চালাই, তোমার রথ কোনোদিন বিভ্রান্তির পথে যাবে না, গহীন সাগরে নিমজ্জিত হবে না, ওই কামনা বাসনার প্রেম স্পন্দিত সত্তার কাছে কখনো আত্মসমর্পণ করবে না। আমি তোমার রথখানা চালাতে চাই যাতে আমার ভক্ত পথচ্যুত হয়ে না যায়, তোমাকে সঠিক পথে রাখার তরে আমি চালক হিসাবে তোমার রথে চালনা করি। অর্জুন আমার দিকে তাকাও,
দেখো আমি তোমার রথের জিলগুলো ধরে টানতেছি। কেন অর্জুন জানো? এই আসুরিক শক্তিধর রিপুগুলো, এই অসুর গুলো আসুরিক সত্তা দিয়ে তোমাকে নিয়ে যেতে চায় অন্ধকারে অমানিসা তিতির ভিতরে, যেখানে গেলে তুমি পথ হারিয়ে যাবে। আমি ওই রিপুগুলোকে কন্ট্রোল করার জন্য ওকে আমি সমাহিত করার বাসনায় আমি 6টা জিল ধরে টানতেছি। দেখো অর্জুন, এটা আর কিছু নয়, এটা ষড়রূপকে বশীভূত করার কৌশল মাত্র। অর্জুন তুমি আমার কথা শোনো, আমি যেমন তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য তোমার রথের সারথি হয়েছি, আমি তোমাকে নিয়ন্ত্রণ করতেছি রথখানা, এটা জগতের সমস্ত ভক্তকে দেখানোর তরে সমস্ত ভক্তরা যদি তার নিয়ন্ত্রণের ভার যদি আমার উপর সঁপে দেয়, আমি যদি জগৎকে চালাই, আমি যদি জগতের জীবকে চালনা করি, তাহলে কখনো কোনো জীব ভ্রান্ত পথে যাবে না। তাই আমি তোমার রথে উঠে তোমার রথখানা চালিয়ে জীবকে জানাতে চাই, ওরা যদি সকলে ওদের জীবনের ভার, ওদের সকল কিছু যদি আমার উপর সঁপে দেয়, সর্বধর্মান পরিত্যাজ্য, ওদের জীবনের ভার যদি আমার উপর ছেড়ে দেয়, আর আমি যদি ওই ভক্তের রথ চালনা করি, কোনদিন ওই ভক্তের রথ আপনার অন্ধকারে নিমজ্জিত হবে না। আমি ভক্তকে পুণ্য পথে নিয়ে যাবার জন্য আমি ভক্তের দাসের দাস হয়েছি। আজকে আদেশ করছে অর্জুন, আজকে পালন করছে কৃষ্ণ ভগবান। আজকে অর্জুন যদি বলে রথখানা বায়ে নাও, বামে বামে নিতে হবে। আজকে যদি অর্জুন বলে রথখানা ডাইনে নাও, ডাইনে নিতে হবে। অর্জুন যদি বলে রথখানা ঘুরিয়ে এসো, ওভারটার্ন ব্রেক করো, আজকে ভগবান রথখানা ঘুরিয়ে নিয়ে আসবে। কেন বাবা? অর্জুনের রথের দাস হয়ে গেছে, আজকে মালিক হয়েছে আপনার অর্জুন, আর ভগবান দাস হয়ে গিয়েছে। কেন? ভগবান ভক্তের কাছে পৌঁছে দিতে চায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেদিক ঘুরায় সেদিক ঘুরে। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে যেদিক ঘুরায় সেই দিক ঘুরে। অর্জুন, তাই ভক্ত আমার প্রাণ, আমি তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দিতে চাই। আমি জগৎকে ভ্রান্ত পথ থেকে ফিরিয়ে আনার জন্য, কোন সন্তান যদি বিপদগামী হয়, তাহলে প্রয়োজন হলে বাবা মা সেই সন্তানের পা জড়িয়ে ধরে বলে, খোকারে ওই পথে তুই যাস না, ওই খারাপ পথে তুই যাস না, ওই আন পথে তুই গমন করিস না। বাবা মা সন্তানকে সঠিক পথে আনার জন্য যেমন প্রয়োজন হলে সন্তানের পা জড়িয়ে ধরে, ঠিক তেমনি তার ভক্তকে ফিরাবার জন্য ভগবানও কখনো কখনো ভক্তের পা জড়িয়ে ধরে। তুমি আমামুখী হও, তুমি আমামুখী হও, তুমি আমামুখী হও। সেই কারণে বাবা মা যখন সন্তানের দাস হয়ে যায়, প্রভুও কখনো কখনো ভক্তের দাস হয়ে যায়। এই ভক্তকে সঠিক পথে পরিচালনা করার জন্য ভক্তের দাসত্ব বন্ধনে প্রভু কখনো কখনো আবদ্ধ হয়ে যায়। তাই বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্জুন, তোমার এই রিপুগুলোর ধর্ম আছে, এই পশুগুলো তোমাকে আন পথে নিয়ে যাবে, ওদের প্রত্যেকেরই এক একটা ধর্ম আছে, যে চিন্তা ভাবনার মধ্য দিয়ে ওরা তোমাকে বিপদগামী করতে চায়। তাই তুমি আমার কথা নেবে,
ওই রিপুগুলোর ধর্মকে তুমি আমার কাছে সারান্ডার করো। সর্বধর্মান পরিত্যাজ্য, আপনার এই ষড়রূপের সত্তাকে তুমি আমার কাছে জলাঞ্জলি দাও। তুমি যদি কৃষ্ণ প্রেম সাগরে ওদেরকে যদি নিমজ্জিত করতে পারো, ওদেরকে যদি তুমি বুঝিয়ে ভুলিয়ে যদি কোনো কারণে কৃষ্ণমুখী করতে পারো, ওদেরকে যদি তুমি কৃষ্ণ প্রেম সাগরে নিমজ্জিত করতে পারো, ওরাই দেখবে কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান। কে বলে রে রিপু 6 জন, ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন। কে বলে রে রিপু 6 জন, ওরা কৃষ্ণ পূজার মূল মহাজন। সর্বধর্মান পরিত্যাজ্য, ওই রিপুর ধর্মকে তুমি আমার কাছে সারান্ডার করাও। ওই রিপুর ধর্মকে তুমি কৃষ্ণ প্রেমে বশীভূত করার তরে ওই আসুরিক শক্তি সত্তাকে, কামনা বাসনাকে জলাঞ্জলি দাও কৃষ্ণ পদপদ্মে। কৃষ্ণ প্রেম সাগরে যদি ওদেরকে নিমজ্জিত করতে পারো, ওরা কৃষ্ণ প্রেমের প্রেমিক হয়ে যাবে। সেই কারণে যত সময় পর্যন্ত আপনার আসুরিক সত্তা আপনার ভিতরে রয়, তত সময় পর্যন্ত কৃষ্ণ প্রেম হয় না উদয়। আমি আপনাদের কাছে বলি, কৃষ্ণ গোপাল যখন দধি নুনি চুরি করত, তখন উপানন্দের স্ত্রী গিয়ে বলতো, তোর ছেলেটা দেখ না আমার দধি ননি খেয়ে ফেলে। যশোদা বলেছে ডেকে, মাথা খারাপ হয়েছে দিদি, যার ঘরে নবলক্ষ ধনী রয় তার সন্তানকে কখনো ননি চুরি করে খায়? বলেছে প্রতিদিন খায়। বলে একদিন ধরে এনে দেখা না আমাকে। আপনার যখন আপনার ওই প্রসাদ দিয়ে প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যখন আপনার উচ্চারণ করেছে, তখন আপনার ভক্তের ডাকে থাকতে না পেরে সমস্ত সাঙ্গ পাঙ্গ নিয়ে রাম বলরাম সীদাম সুদামকে নিয়ে ঢুকেছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে যখন গেছে, তখন দেখতে পায় আপনার সেখানে ননি দুগ্ধ রয়েছে থরে বিথরে। বলেছিল ডেকে, তোর ওই ননি দুগ্ধ যদি একটু অন্ধকারে রেখে দিস। উপানন্দের স্ত্রীকে বলেছে, তোর ননি দুগ্ধ যদি একটু অন্ধকারে রেখে দিস, তাহলে আমার গোপাল তো খুঁজে পায় না, ওই অন্ধকারের ভিতরেও তো দেখতে পাবে না। আপনার বলেছে ডেকে, উপানন্দের স্ত্রী বলেছে ডেকে, ওরে যশোদা, ও চেষ্টা না করে কি এসেছি জানিস? তোর গোপাল যখন ওই ঘরের ভিতরে যায়, তখন অমানিসার তিথি ওকে দেখে পালায়। তার ওই গাত্রের ভিতর দিয়ে যে প্রেম রশ্মি প্রবাহিত হয়, সেই প্রেম রশ্মিতে অন্ধকার ঘরও আলোকিত হয়ে যায়। ও সেই আলোতে দেখতে পায়, ও নিজে খায়, ভক্তকে আপনার প্রসাদ করে দান। বলেছে যদি একটু শিকের উপরে রেখে দিতি, আমার ছোট্ট গোপাল নাগাল পেত না। বলেছে যশোদারে, ও চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তোর ছেলেটা এত ব্রিটিশ জানিস, ওই ঘরের ভিতরে গেলে পারে যখন বুদ্ধ দেশে যখন ওই শিকায় হাড়ি ঝোলে, তখন ওর সমস্ত সাথীদের এক একটা করে নিচে বসে হামাগুড়ি দিয়ে ওই পিঠের উপরে তোর গোপাল ওঠে। আর যদি নাগাল না পায়, তাহলে সোচলো কোনো কঞ্চি দিয়ে আপনার হাড়িটা ছিদ্র করলে পারে ওখান থেকে ফোটায় ফোটায় ননি দুগ্ধ নিপতিত হয়। জানিস যশোদা, ওই তোর গোপাল এক একটাকে করে উপরে উঠায়, ওই একে একে পরকে ধরে রাখে। ওরা হাত পেতে ননি খেতে পারে না, বিধায় জিহবা পেতে দেয়, ওই ননি ফোটা জিহবায় পড়ে। তার কিঞ্চিত যখন আপনার ওই ধুলায় লুটায়, তখন তোর গোপাল দেখি ওটা প্রসাদ রূপে চেটে চেটে খায়। তোর গোপাল ওই ভক্তের প্রসাদ খেতে, ও চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বলেছে তাহলে একদিন ধরে নিয়ে আয় না। আপনার যখন গোবিন্দের নামে প্রসাদ দিয়ে উচ্চ স্বরে উলুধ্বনি দিয়ে যখন গোবিন্দের নামের নাম ধরে ডেকেছে, রাম বলরাম সীদাম সুদামকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলে পারে, গিয়ে হাত আড় করে দিয়ে বলেছে, কে রে তুই ঘরের ভিতরে? বলে আমি বলরামের ভাই। বলরাম বড় বিধায় বল সমেত জন্ম নিয়েছে, দাদার কথা শুনলে পরে আমাকে কিছু বলবে না। বলেছে আমি বলরামের ভাই। বলে তুই যার ভাই হোস না কেন তাতে আমার আপত্তি নাই, তুই আমার ঘরে ঢুকলি কেন তাই বল। গোপাল ভিতর থেকে বলেছে ডেকে, এই পৃথিবীর কারো ঘরে তো আমি ঢুকি না, এই পৃথিবীর কারো ঘরে তো আমি ঢুকি না। এ ঘরটা তুমি কেন গোবিন্দকে করেছো দান? বলো না, যে ঘরটা তুমি গোবিন্দকে করেছো দান, সেই ঘরে গোবিন্দ আসবে না? বলো। আর বলেছে তাহলে প্রসাদ খাস কেন তাই বল। আমি গোবিন্দের নামে প্রসাদ দিই, তুই কেন তুই এই প্রসাদ খাস? আপনার গোপাল বলেছে ডেকে, মা তুমি জানো না, তুমি যার নামে এই প্রসাদ দাও সেই তো এসে তোমার প্রসাদ গ্রহণ করে নেয়, তুমি তাকে চেনো না মা, চেনো না। বলে আজকে তোকে আমি ছাড়বো না। রাম সীদাম সুদাম সব বেরিয়ে গেল। আপনার
ছোট গোপালকে ধরেছে, আড় কোলে তুলেছে। আড় করে তুললে পারে হাতের উপরে নিয়েছে, যখন একটা আঁচল দিয়ে ঢেকে দিয়েছে। ঢেকে দিলে পারে ক্ষিপ্র গতিতে ধরিত্রীকে স্পর্শ করে নিয়ে যাবে আপনার যশোদার কাছে, সে চুরি করে খায় কি না খায়। আপনার এই দেখানোর তরে যখন ধরিত্রীকে স্পর্শ করে ক্ষিপ্ত গতিতে ধেয়েছে, তখন মাঝখানে গেলে পরে গোপাল খিলখিল করে হেসে পড়েছে। মা বলেছে ডেকে, উপানন্দের স্ত্রী বলেছে ডেকে, এ ননিও চুরি করে খাবি আবার হাসবি? কয়, মা আমি ওই কারণে তো হাসি নেই। বলে, তাহলে হাসলি কেন বল? বলে, মায়ের কোলের দোল যে কত মধুর হতে পারে, যে না পেয়েছে জগত সংসারে সে কোনোদিন বুঝবে না মা। এই কারণে তোমার দোলায় দুলেছি বিধায়, এই মমত্ব বোধ তুমি আমাকে হাতের উপরে নিয়ে দুলিয়েছ বিধায় আমার হৃদয়ে দুলেছে, সেই কারণে আমি হেসে পড়েছি মা। বলেছে, এ বললে কি ছেড়ে দেব? যশোদার কাছে গিয়ে বলেছে, ও যশোদা দেখ না, এই তোর দুষ্টটাকে আজকে ধরে এনেছি। যশোদা বলেছে, দাঁড়া না দিদি, ঘর থেকে একটা বড় লাঠি নিয়ে আসি, শক্ত লাঠি, এমন পিটান পিটাবো, এমন মার মারবো, ও পরের ঘরে গিয়ে ননি খাওয়া যাতে ভুলে যায়। এই কথা বলে যশোদা যখন একটা লাঠি নিয়ে এসেছে, তখন বলেছে, দে না এইবার দুষ্টটাকে ছেড়ে। তখন আপনার ওই আঁচল যখন উঁচু করেছে, তখন আপনার উপানন্দের স্ত্রী দেখেনি, কিন্তু যশোদা দেখতে পায় যে জায়গায় বলেছে গোপালকে ধরে এনেছে, সেই জায়গায় গোপাল নেই, তার ছেলে শুয়ে আছে, তার ছেলে শুয়ে আছে। তখন বলেছে ডেকে, ও দিদি তুমি কাকে এনেছো? বলে, কেন, তোর গোপালকে ধরে এনেছি। বলে, দেখো না দিদি, তুমি চেয়ে তোমার কোলের ভিতরে কে গড়াগড়ি যায়, চেয়ে দেখতে পায় তার কোলে গোপাল নয়, তার ছেলে শুয়ে আছে। শুয়ে আছে কেন বাবা? আমরা গোপালকে দেখি না কেন? কারণ গোপালকে কোলে নিয়ে আসার পরেও কেন গোপালকে দর্শন হয়নি কেন? তার কারণ হলো, রবি ঠাকুর বলেছেন, আমার হৃদয়ে মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। হে বান্ধব, তুমি আমার হৃদয়ে ছিলে, আমার অনিত্য দেহের ছায়া তোমাকে ঢেকে ধরেছিল বিধায় আমার কামনা রাখি তোমাকে দেখতে পাইনি। আমার এই অনিত্য দেহের ছায়া তোমাকে ঢেকে ধরেছিল বিধায় এই কামনার অনিত্য ছায়া ঢেকে ধরেছিল বিধায় আমি তোমাকে দেখতে পাইনি। তুমি আমার কোলে ছিলে, তুমি আমার হৃদয়ে ছিলে, তারপরেও আমি তোমাকে দেখতে পাইনি, কারণ আমার কামনা বাসনা মেঘ মুক্ত না হলে পরে সূর্য যেমন দেখা যায় না, ঠিক তেমনি কৃষ্ণ প্রেমের প্রদীপ জ্বলি বৃন্দাবনে না জ্বলে ভগবানকে কখনো দেখা যায় না, দেখা যায় না, দেখা যায় না। তাই বলেছে, আবার আমার হৃদয় মাঝে লুকিয়েছিলেন, আমি দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ ফেলেছি, হৃদয় পানে চাইনি। আমার কামনা বাসনা এই দেহের রূপ ছায়া তোমাকে ঢেকে ধরেছিল প্রভু, তাই আমার অনিত্য আখি তোমাকে দর্শন করতে পারেনি। তাই এই অনিত্য দেহ, এই অনিত্য কাপড়, এই অনিত্য জীর্ণ কাপড় কেন বাবা? এই দেহ থেকে যদি আত্মা চলে যায়, এই দেহটা মৃতদেহ হয়ে যায়, আর মন থেকে যদি নাম চলে যায়, সেই মনও মৃত মন হয়ে যায়। মৃত মন দিয়ে কখনো সাধন ভজন হয় না। তাই আমার এই দেহরূপ কাপড়, এটার মমত্ব যত সময় শেষ হয়ে না যায়, তত সময় তোমাকে পাওয়া যায় না। তাই কৃষ্ণের কাছে সমর্পিত হয়ে বলেছে, হে কৃষ্ণ, তুমি আমাদের দেহরূপ কাপড় হরণ করে আমাদেরকে ডেকেছ বিধায় আমরা লাজ লজ্জা সব ফেলে দিয়ে আমরা তোমার কাছে এসে হাত উঁচু করে সারান্ডার করেছি, তুমি আমাদের উদ্ধার করে নিয়ে যাও সেই গোলক ধামে,
এই দেহরূপ কাপড়কে বিবর্জিত করে আমি আপনাদের কাছে শুধাতে চাই, যত সময় এই জীর্ণ কাপড়ের মমত্ব না যায়, তত সময় তার হৃদয়ে কৃষ্ণ প্রেমের হয় না উদয়। তাই এই দেহটাকে জীর্ণ কাপড়ের সাথে, বস্ত্রের সাথে তুলনা করেছি। আপনাদের আছে জানা, দেখবেন যেখানে কীর্তন গান হয়, মহানাম যজ্ঞানুষ্ঠান হয়, সেইখানে দেখবেন আপনারা একজন বাঁশি বাজায়, আড় বাঁশি। এই বাঁশিতে দেখবেন এই 6টা অঙ্গুলি দিয়ে আপনার সুর তোলে, আর এই অধর ধরে বাঁশিরও গায়। এই আপনার এই 6টা আঙুলে স্পর্শিত হয়েছিল, আর অধর মিশেছিল। আপনার এই বাঁশিতে কয়টা ছিদ্র থাকে? 8টা ছিদ্র থাকে একটি অধরে, আর 6টা আঙুলে 6টা আপনার বোল কাটে, আর পিছনে একটা ছিদ্র রয়। এই 7টা জায়গায় কৃষ্ণ স্পর্শিত করেছিল বিধায় আপনার ব্রজগোপীগণ এই আহ্বানী বাঁশির সুর শুনে কামনা বাসনা পরিত্যাগ করে, প্রত্যেকের ঘরে স্বামী ছিল, সেই স্বামীতে মন না রেখে বিশ্ব স্বামীর চরণ পাওয়ার তরে দলে দলে হরি হরি বলতে বলতে এসেছিল যমুনার কিনারায়। হরি হরি বলতে বলতে এসেছিল যমুনার কিনারায়। রাধে রাধে রাধে। আপনার ব্রজগোপীগণ যখন আপনার এসেছে যমুনার কিনারায়, আপনার অষ্টপাশের 7টা পাশ কেটে গেল, কেবল মাত্র আপনার এই দেহখানাকে ঢাকার তরে, লজ্জা ঢাকার তরে বসন দিয়েছে গায়ে। আপনার 7টা পাশ কেটে একটা পাশে আবদ্ধ হয়ে ব্রজগোপীগণ এসেছিল নদীর কিনারায়। গোপাল বলেছে ডেকে, কৃষ্ণ বলেছে ডেকে, যে লজ্জা ঢাকিবার তরে বসন দিয়েছ গায়ে, ওই লজ্জা পেয়েছো কোথায়? কে করেছে দান? ওই লজ্জা পেয়েছো কোথায়? কে করেছে দান? এ ঘড়ায় আপনার জল ছিল, 1 ঘড়া জল নিয়ে আপনি সমুদ্রের কাছে গিয়েছেন মধুর মিলন বাসর করার তরে। এই ঘড়ার ভিতরে জল আছে, আর সমুদ্রে অথই জল আপনার প্রসারিত হয়। এই 2 জল মিশবে বিধায় এই ঘোড়ার জলের বাসনা রয়, আর সমুদ্রের জলের প্রাপ্তির সত্তায় বাসনায় উন্মুক্ত ধারায় এই 2 জল আপনত্বের বন্ধনে আবদ্ধ হবার জন্য চিন্তা ভাবনা রয়। কিন্তু এই আবরণ ছিল বিধায় কারোর সাথে কারো মিলন হয় না। সেই কারণে এই যে হাড়ি রূপ এই পাত্র, যে পাত্রের ভিতরে কৃষ্ণ প্রেম রয়, এই হাড়ি যদি বিশুদ্ধ না হয়, তাহলে এই হাড়ির মধ্য থেকে প্রসাদ নাহি উদ্বেলিত রয়। সেই কারণে আপনাদের কাছে জানাই, এই জল, হাড়ির জল আর সমুদ্রের জল মিশবে বিধায় 2 এর মধ্যে বাসনা রয়। এই বন্ধন ছিল বিধায় আপনার এই বন্ধনের কারণে মিশতে পারে নাই। যদি এই বন্ধন কেউ ভেঙে দিতে পারে, কৃষ্ণ নামে পাগল পরা হয়ে কোন ব্রজগোপী ব্রজধনকে যদি রক্ষা করে, যদি এই পঞ্চভৌতিক সত্তার হাড়ি ভেঙে দেয়, তাহলে এই হাড়ির ভিতরে যে প্রসাদ ছিল, সেই প্রেম প্রসাদ রাধা রাধা বলে কৃষ্ণ চরণে বিকাল, কৃষ্ণ চরণে বিকাল। জয় রাধে জয় রাধে, রাধে রাধে। বাবা, আপনাদের কাছে বলে যেতে চাই, আপনার সমুদ্রের মাঝখানে একটা চুম্বকের পাহাড় ছিল, চুম্বকের একটা পাহাড় ছিল। ওই পাহাড়ের কাছ দিয়ে আপনি ভালো করে পেরেক দিয়ে দিয়ে আপনি আপনার কাঠের নৌকা তৈরি করেছেন। এই নৌকা কাঠের নৌকা তৈরি করেছেন, আপনার অনিত্য সত্তা দিয়ে নৌকা বানিয়ে ব্রেক দিয়ে দিয়েছেন, তার ভিতরে ভালো করে স্ক্রু টাইট দিয়েছেন। যখন আপনার ওই নৌকাখানা যখন আপনার পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিল, তখন আপনার ওই চুম্বকের টানে সমস্ত আপনার ওই পেরেক গুলো এক এক করে দৌড়ে দৌড়ে পাহাড়ে লেগে গেল, আর কাঠ আপনার জলে ভেসে যায়। ঠিক তেমনি এই ভক্তির প্রেম যার ভিতরে রয়, সে যদি আপনার কৃষ্ণ প্রেম ভক্তির বাসরে যদি নিজেকে সমর্পণ করে, তাহলে ওই কামনা রূপী প্রেম আপনার গোবিন্দের কাছে ছুটে যায়। এই দেহটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে নিত্য রাধা কৃষ্ণের যুগল মূর্তি এই বৃন্দাবনে হয়। সেই কারণে আপনাদের কাছে বলে যেতে চাই, এই দেহরূপী কাপড় কৃষ্ণ হরণ করেছিল, আর এই দেহরূপ জীর্ণ কাপড় যত সময় অপহৃত না হয়,
তত সময় কৃষ্ণের সাথে মিলন বাসর হয় না। তাই চৈতন্য চরিতামৃত বলেছে, কি বলেছে আপনার, সেই কৃষ্ণ অবতরী ব্রজেন্দ্র কুমার, আপনি চৈতন্য রূপে কইলা অবতার, চৈতন্য গোসাই সেই তত্ত্ব নিরূপণ, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। আপনার স্বয়ং তিনি স্বয়ং, আর আমরা সবাই তার দাস। সেই কারণে আপনার গীতা যদি আপনি গীতার মতো মনে না করেন, গীতা যদি আপনার মতো মনে করেন, গীতা রস পাওয়া যাবে না, যাবে না। আমরা আপনার ওই শ্লোকটা যখন পড়ি, তখন আমি বলেছি একটু আগে আপনাদের কাছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আমরা যখন আপনার গীতার বহিরঙ্গ সত্তা দিয়ে উপলব্ধি করি, তখন আমরা বলি ভগবান বলেছেন সব ধর্ম পরিত্যাগ করে আমারই কাছে আত্মসমর্পণ করো, সব ধর্ম ছেড়ে দিয়ে আমাতে শরণ লও। আপনার এই কথাটা গীতার বহিরঙ্গের ব্যাখ্যা। গীতার অন্তরঙ্গ বলেছে তোমার ভিতরে যে আসুরিক সত্তা আছে, সেই সত্তাকে যদি তুমি কৃষ্ণ প্রেম পদ্মে জলাঞ্জলি দিতে পারো, কৃষ্ণ প্রেম সাগরে যদি সমর্পিত করতে পারো, তাহলে ওই কৃষ্ণ প্রেমের প্রেমিক হবে, ওই রিপুগুলো কৃষ্ণ প্রেমের প্রেমিক হলে ওরাই তোমাকে পূজার ফুল জোগাড় করে দেবে, তাতেই কৃষ্ণ পূজা হবে সমাধান। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই কারণে আমরা বলি কৃষ্ণ গোপীদের বসন চুরি করেছিল। আপনাদের আছে জানা, যখন আপনার রাস হয়েছিল বৃন্দাবনের গায়ে, তখন কৃষ্ণের বয়স ছিল 8 বছরের, আরো ছোট ছিল ব্রজগোপীগণ। সেই সময় তাদের ভিতরে কামনা বাসনা ছিল না। এই মহারসের প্রসাদ লোভিবার তরে আপনার ছুটে গিয়েছিলেন শিব ঠাকুর আপনার প্রকৃতি রূপ ধারণ করে। শিব ঠাকুর গিয়ে ভেবেছে জগৎ যদি রাসের প্রসাদ পায়, আমি শিব ঠাকুর কেন বঞ্চিত হয়ে রব হেতায়। তাই তিনি ছুটে গিয়েছিলেন রাসেরও সভায়। রাসের সবাই গেলে পারে রাস আপনার উদ্বেলিত হয়, কিন্তু মিনল বাসরে আপনার আসে না। ব্রজগোপীগণ ধ্যান রূপে জানতে পারে কামের দেবতা শিব ঠাকুর এসেছে এই ব্রজপুরে। তখন ব্রজগোপীগণ বলেছিল ধিক, শত ধিক তোমাকে, আজকে তোমার কারণে জগৎ রাসের প্রসাদ পেল না। তখন শিব ঠাকুর নিজেকে বড় অপাঙ্ক্তেয় বলে, অচ্যুত বলে, ঘৃণিত বলে আপনার শিব ঠাকুর নিজেকে ধিক্কার দিয়ে বলেছিল যে কাম থাকলে পারে পাওয়া যায় না, যাওয়া যায় না রসেরও বাজারে, আমি সেই ধন রাখবো না আমার গায়ে। তখন তিনি মূল ধরে উৎপাটন করে ছুড়ে দিতে চায় ধরিত্রীর গায়ে। ধরিত্রী উঠে দাঁড়িয়ে বলেছিল ও শিব ঠাকুর, ও ধন ধারণ করার মতো ক্ষমতা আমার ধরিত্রীর নাই। 33 কোটি দেবতা বলেছিল আমাদের ও ধন ধারণ করার ক্ষমতা কারো নাই। মহাবিষ্ণু এসে বলেছিল শিব ঠাকুর, ওই ধন যদি একমাত্র ধারণ করতে পারে তিনি হলেন পার্বতী। এই পার্বতী যদি ধারণ করে তাহলে করতে পারে। কোন কালে হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আপনারা দেখবেন যে পৃথিবীর যত জায়গায় আপনি যাবেন, এই শিবপতি বাবা শিবলিঙ্গতে যখন আপনি দুগ্ধ জল ও ভক্তির প্রসাদ ঢেলে দেবেন, দেখবেন ওটা সমস্ত সিক্ত করে নিচে যেখানে গড়িয়ে পড়ে, গিয়ে লক্ষ্য করে দেখবেন সেখানে চণ্ডী বসে আছে আপনার প্রসাদ ধরিবার পরে। কেন? একটা নারী যদি চিন্তা করে, তাহলে আপনার প্রত্যেকটি মানুষকে শিব করে স্বর্গে পাঠাতে পারে। আর যদি নারী মনে করে, তাহলে শিবকে ভেড়া করে নর্দমার মধ্যে ফেলে দিতে পারে একমাত্র এই নারী। নারী যদি ন যোগ ওরি ইজুগল টু নারী, ন যোগ ওরি ইজুগল টু নারী, যে পুরুষের জীবনে শত্রু নয় বান্ধব হয়ে দেখা দেয়, তাহাকে নারী বলে শুধায়। এই নারীকেই তো সহধর্মিনী কয়। যে নারী আপনার পূজা দিতে গেলে পরে স্বামী তার ডালা আপনার ভরিয়ে দিতে না পারে ফুলের বাসরে, আপনার যে নারী তার নিভন্ত প্রদীপকে আপনার ভক্তির প্রসাদে প্রজ্বলিত করে স্বামীকে গোবিন্দের দ্বার পর্যন্ত পৌঁছে দিতে না পারে, সে কখনো সহধর্মিনী হয় না, হয় না। যে নারী হৃদয় স্পন্দন সূর্য উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় পর্যন্ত যে নারী হৃদয় স্পন্দন স্বামীর মঙ্গল কামনা করে না, সে কখনো সহধর্মিনী হতে পারে না, পারে না। এই জন্য একমাত্র সহধর্মিনী পারে পুরুষকে সমস্ত আপনার আবিলতা থেকে বিমুক্ত করে সেই পুরুষকে গোবিন্দের কাছে পৌঁছে দিতে পারে একমাত্র আদ্যা শক্তি। আমি আপনাদের কাছে বলবো, জগতে যদি আদ্যা শক্তি না জাগে,
জগৎ কখনোই আপনার মধুময় হয় না, হয় না। এই পৃথিবীতে যত পুণ্যের কাজ হয়েছে তা কোনো না কোনো নারীর আপনার প্রেরণায় সূচিত হয়েছে। কারণ এই আদ্যা শক্তি হচ্ছে নারী। মার্কণ্ড পুরাণে দেখবেন শক্তি শব্দটি, মার্কণ্ড পুরাণে শক্তি শব্দটিকে স্ত্রীলিঙ্গ করা হয়েছে। শক্তি মানে স্ত্রীলিঙ্গ, তাই যেখানে আপনি শক্তির পূজা করেন সেখানে একটা নারী মূর্তি এসে আপনার সামনে প্রতিভাত হয়। আজকে আপনাদের কাছে শুধাতে চাই, আমার সৌভাগ্য হয়েছে কিছুদিন আগে আপনার বসিরহাটে ওই সন্দেশখালীর রেখাপত্রের নাম আপনারা শুনেছেন, যেখানে হাজার হাজার মা বোনদের শ্লীলতাহানি করা হয়েছে, হাজার হাজার মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে নীরবে নিভৃতে। কোনো এক সময় তারা আপনার সেটা মাথা পেতে নিয়েছিল, কিন্তু যখন আপনার দৌড়াতে দৌড়াতে মানুষ যদি আপনার দেওয়ালে ঠেকে যায় তখন সেই মানুষটা বাঁচার জন্য চেষ্টা করে, রুখে দাঁড়ায়। আপনারা দেখবেন সন্দেশখালীতে নারী শক্তির জাগরণ ঘটেছে বিধায় আজকে বিশ্ব তাকে আপনার ধন্যবাদ জানাচ্ছে। এই পৃথিবী আবার একটি অবশ্যই সুপথে ধাবিত হবে, কারণ আদ্যা শক্তি জেগে উঠেছে বিধায়। সেই কারণে আজকে আপনারা গিয়ে দেখেন, আমি দেখে এসেছি লক্ষ লক্ষ মা বোন আজকে আপনারা তাদের প্রতিবাদী কণ্ঠ আপনার বিশ্বের বুকে আপনার ছড়িয়ে দিয়েছে। আজকে একটি মডেল হয়ে গিয়েছে পৃথিবী। আজকে বলতেছে প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি ধর্মের, প্রত্যেকটি দেশে নারী শক্তি যদি এমনি ভাবে জেগে ওঠে, সেই ধন, সেই দেশ ধন ধান্যে প্রেমে ভক্তিতে উজ্জীবিত হবে, উজ্জীবিত হবে। আমি আপনাদের কাছে বলবো, আমি যেমন মঙ্গল কামনা করি, আমার ওই রেখা দিদির মতো লক্ষ রেখা দিদি, কোটি রেখা দিদি এই জগতে উদ্ভাসিত হোক, যাতে পৃথিবী একটা নতুন শক্তিতে শক্তিরান্বিত হয়। আবার যেন পৃথিবী জেগে ওঠে, পৃথিবী যেন প্রাণ গোবিন্দের কাছে এমনি করে শক্তি নিয়ে যেন ধাবিত হতে পারে, আমি সেই প্রার্থনা আপনাদের কাছে জানাই। সেই কারণে বলবো, আদ্যা শক্তি জেগেছে, তাই এই পৃথিবী আবার নতুনত্বের বাসনায় আবার সন্ধান খুঁজে পাবে, পাবেই পাবে। দেখবেন এই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে কলম্বাস হলে দাঁড়িয়ে আপনার এই কথা বলেছিলেন। আজকে সেই ভারত আপনার চন্দ্রালোকে, আপনার দক্ষিণ মেরুতে আপনার রকেট পাঠিয়েছে। আজকে পৃথিবীর জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছে এই ভারত। কোন ভারত? কৃষ্ণের ভারত। কোন ভারত? রামের ভারত, চৈতন্যর ভারত, বিবেকানন্দের ভারত, ঋষি অরবিন্দের ভারত, বিনয় বদল, দীনেশ প্রফুল্ল চাকি মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতার ভারত আবার জেগে উঠেছে। কেন? গীতা যারা পাঠ করেন, গীতা যারা আপনার অধ্যয়ন করেন, তাদের কাছে বলে যেতে চাই, গীতার মূল মন্ত্র, গীতার মূল মন্ত্র ক্ষাত্র তেজ ধর্ম উজ্জীবিত করা। ওঠো অর্জুন, জাগো। কেন তুমি এমনি করে বিমর্ষ হয়ে পড়েছ রথের উপরে? ওঠো অর্জুন। অর্জুন বলেছে, আমি এ যুদ্ধ করতে পারবো না। বলে কেন? বলে আমি যাদেরকে দেখেছি সবাই আমার আপনজন, সবাই আমার আপনজন। অর্জুন হতবিহ্বল হয়ে গেছে, নীরবে নিস্তব্ধে আন কথা, বাজে কথা তার মুখ দিয়ে প্রসারিত হচ্ছে, কামনা বাসনার সুর আপনার ছড়িয়ে পড়েছে। ভগবান বলতেছে, অর্জুন কি দেখেছ? বলে সবাই আমার আপনজন। ভগবানের 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। ভগবান বলেছিলেন, অর্জুন যাদেরকে তুমি দেখতেছ ওরা যদি তোমার আপন হয়, তাহলে আমি কৃষ্ণ যে পর হয়ে গেলাম, আর তুমি যদি আমাকে না চেনো তাহলে জগতের কেউ আমাকে চিনবে না, চিনবে না। সেই কারণে জগতের অন্ধকার বিদূরিত করার তরে আমি তোমার রথের সারথি হয়েছি, জগৎকে শিক্ষা দেবার তরে। ওঠো, জাগো। আমি আপনাদেরকে বলবো, ক্ষাত্র তেজ ধর্ম যখন জাগৃত হয় তখন ব্রহ্ম তেজ দর্শন করা যায়। শৌর্য, বীর্য, রাধিকা ধন যত সময় পরিমার্জিত হয়ে, যত সময় আপনার ঊর্ধ্বগামী না হয়, তত সময় তার দ্বারা হয় না সাধন ও ভজন, হয় না। এই ক্ষাত্র তেজ জাগে একমাত্র পিতৃধনের ধনী হলে পারে, ধনী হলে পারে। সেই কারণে গীতা আপনাকে ক্ষাত্র তেজ জাগাতে বলেছে। ওঠো অর্জুন, ওঠো। বলতেছে, না না, আমি নিরস্ত্র কর্ণকে বান মারতে পারবো না, নিরস্ত্র কর্ণকে আমি বান মারতে পারবো না, এটা ক্ষাত্র ধর্মের অঙ্গীকার নয়।
ক্ষাত্র ধর্ম কখনো নিরস্ত্রকে বান মারে না, শেষ করে না। ভগবান কৃষ্ণ বলেছে এটাকে অর্জুন, তোমার মনে আছে তোমার নাবালক পুত্র অভিমন্যু যখন বানে পড়েছিল তখন সপ্তরথীরা গিরে তাকে বান মেরেছিল, মনে নেই সে কথা? বলো, একটা দুগ্ধপোষ্য শিশুকে সাতটা আপনার বেষ্টিত হয়ে রথী সপ্তরথীরা লক্ষ লক্ষ সেনা নিয়ে তাকে মেরেছিল। তাদের কাছ থেকে তোমার পুত্রকে রক্ষা করা, সন্তানকে রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম নয়? অর্জুন, তোমার মনে আছে তোমার নাবালক পুত্র আজকে মরে গেছে ওদের হাতে, ওদের কাছ থেকে তুমি তোমার সন্তানকে বাঁচাবে না? অর্জুন, তোমার মনে আছে যারা তোমার পিতৃ সম্পত্তি কেড়ে নিয়েছে, তোমার পূর্বপুরুষের জমা জমি কেড়ে নিয়েছে, পিতৃ ভিটা কেড়ে নিয়েছে, যারা ঘোষণা করেছে বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্র মেদিনী, তাদের কাছ থেকে তোমার পূর্বপুরুষের সম্পত্তি উদ্ধার করা এটা ক্ষত্রিয় ধর্মের নয়? বলো। অনুকূল ঠাকুরের বাণীতে আছে দেখবেন, সেটা হলো জমা জমি ভিটে মাটি পূর্বপুরুষ করছে বাস, যত্ন করে রাখিস তারে, ছাড়িস না তা গেলেও শ্বাস। অনুকূল ঠাকুরের বাণী আমি আপনাদের কাছে শোধাতে চাই। বলতেছে অর্জুন, তোমার মনে আছে তোমার নারীর কাপড় ধরে ওরা তোমার নারীর লজ্জা লুটে নিতে চেয়েছিল, আমি কৃষ্ণ বস্ত্র দান না করলে পারে তোমার নারীর লজ্জা রক্ষা পেত না, ওদের কাছ থেকে তোমার অবলা নারীকে রক্ষা করা এটা কি ক্ষত্রিয় ধর্ম নয়? বলো অর্জুন, একটা কথা মনে রেখো অর্জুন, আজকে তোমার রথের সারথি হয়ে জগৎকে আমি শুধাতে চাই, যে ব্যক্তি সুযোগ পেয়ে সঠিক সময়ে সঠিক কাজ করে না, তার রথের সারথি ভগবান হলো যুদ্ধে জয়লাভ করতে পারে না। তাই এটাই তোমার সুবর্ণ সুযোগ, এখনই বাণ মারো। কর্ণ হাত উঁচু করে বলেছে, দাঁড়াও অর্জুন, তিষ্ঠ ক্ষণকাল, আমি রথের চাকা তুলে নি। আর ভগবান বলতেছে এটাই তোমার সুবর্ণ সুযোগ, এখনই বাণ মারো। বলেন, যারা যারা নপুংসের অধিকারী, যারা বলেন আমাকে ক্ষাত্র ধর্মের দরকার নাই, আমরা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে জগতে আমরা সব পাবো, মোটেই নয়। আপনাকে ক্ষাত্র তেজ ধর্ম জাগাতে হবে। এক হাতে একটা গীতা দিতেন ঋষি অরবিন্দ, এক হাতে একটা গীতা দিতেন এই ভদ্রলোক, আর এক হাতে একটা অস্ত্র দিতেন। এই গীতার বাণীতে তুমি তোমার ক্ষাত্র তেজ ধর্মকে জাগাও, তোমার ভিতরে যে আসুরিক সত্তা আছে তাকে বিনষ্ট করে সৎ শক্তির জাগরণ ঘটাও, শৌর্য বীর্যের অধিকারী হও। তুমি যদি পিতৃ ধনে ধনী হয়ে শৌর্য বীর্যকে জাগাতে পারো, দেখতে পাবে তোমার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং পরব্রহ্মধন। এই ক্ষাত্র তেজ ধর্ম না জাগলে পারে ব্রহ্ম তেজ ধর্মকে দর্শন করা যায় না। ওঠো অর্জুন, জাগো, এখনই ওঠো, এখনই বাণ মারো। বলেন, যে ভদ্রলোক আপনার এক হাতে একটা গীতা দিতেন, শ্রীমদ ভগবত গীতা দিতেন, আর এক হাতে একটা অস্ত্র দিতেন, সেই ভদ্রলোক ঋষি অরবিন্দ, তাকে লখনৌ জেলের ভিতরে স্বয়ং বাসুদেব গিয়ে দর্শন দিয়েছিলেন। বলেন, কেন আজকে জগৎ কল্যাণে আপনার বলেছে শাস্ত্রের পাতায় লঘু ভাগবতের উত্তরাখণ্ডে বলেছে, মন্যে মিথ্যে কৃতং পাপ মোপি ধর্মায় কল্পতে, আমার নিমিত্তে আমাকে সুখী করতে, আমাকে ভজনা করতে তুমি যত বড় পাপ কর্ম করো না কেন তাও ধর্মে পরিণত হয়ে যাবে। যদি তোমার কোনো প্রাপ্তি তার ভিতরে না রয়, তুমি যদি আমার ভজনে, আমার পূজনে, আমার ধ্যানে, আমার জ্ঞানে, আমার প্রেমে, আমার ভক্তিতে যদি আমাকে সুখী করতে চাও, তাহলে তার যত পাপ কর্ম হোক না করো, তোমার যদি প্রত্যাশা না থাকে, তার ভিতরে প্রাপ্তি না থাকে, তাও ধর্মে পরিণত হয়ে যাবে। এই কারণে যারা জগতের জন্য খেটেছে, যারা জগতের জন্য বিলিয়ে দিয়েছে, আপনার তাদের পাশে ভগবান দাঁড়িয়ে থাকে। এই জন্য ক্ষাত্র তেজ ধর্ম এটা জাগানোই হচ্ছে গীতার মূল মন্ত্র। আপনার যখন সূর্য উঠবে অমানিসা তিথি চলে যাবে, ঠিক তেমনি ক্ষাত্র তেজ ধর্ম জাগলে পারে আপনি দেখবেন আপনার আসুরিক শক্তি বিনষ্ট হয়ে গিয়েছে। এই কারণে যারা বলেছেন, আপনাদের কাছে বলি, বস্ত্রহরণ আর কিছুই নয়, প্রাণ গোবিন্দ যেন এই দেহরূপী অনিত্য বস্ত্রটাকে হরণ করে নিত্যের দেশে যেন রাধা কৃষ্ণের যুগল মিলন হয়। বলে মন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে পরিধ্বনি করো মন। আপনারা দেখবেন, আপনারা যখন আপনার পূজার মন্দিরে যান, তখন আপনার বেদজ্ঞ ব্রাহ্মণ আপনাদের হাতে ফুল পাতা দিয়ে আপনার বলে এইবার অঞ্জলি দিতে হবে, বলে না? যারা যারা প্রশ্ন করেছেন গৃহে থেকে ভগবানকে কিভাবে ভজনা করা যায়,
কলিযুগে গৃহ থেকে বড় মন্দির পৃথিবীতে নাই। এই কলিযুগে শ্রেষ্ঠ মন্দির, সাধনার মন্দির হলো গৃহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আউলিয়া দরবেশরা গিয়েছিল, পয়গম্বররা গিয়ে বলেছিল, পুরুষের জন্য হজের ব্যবস্থা করেছে, ওয়াজের ব্যবস্থা করেছো, মিলাদের ব্যবস্থা করেছো, কিন্তু নারীর জন্য তো কোনো বিধান দিলে না। প্রেমের নবী হযরত মুহাম্মদ বলেছিলেন, নারীর জন্য শুধু একটি বিধান, যে নারী ঘরে বসে তার শ্বশুর শাশুড়ি স্বামী দ্বারা পুত্র পরিবার এদেরকে যদি সঠিক মতো সেবা করে, এদেরকে যদি ভালোবাসে, তাহলে 10 বার হজ করলে যে পুণ্য হবে, ঘরে বসে সেই পুণ্য লাভ করা যাবে। এই জন্য গৃহ সন্ন্যাস থেকে বড় সন্ন্যাস এ পৃথিবীতে নাই। শাস্ত্র বলেছে, গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই যে পরম সাধু জানিও নিশ্চয়। এই গৃহ মন্দিরের থেকে বড় মন্দির পৃথিবীতে নাই। এই কারণে আপনারা যখন আপনার পূজা দিতে যান, দেখবেন বেদজ্ঞ ব্রাহ্মণ আপনাদের হাতে ফুল পাতা দিয়ে কি বলে, আপনারা চোখ বুজে তখন আপনারা গুরু মন্ত্র জপ করে উচ্চারণ করেন। ব্রাহ্মণ বলে বেদ বেদান্ত বেদাঙ্গ স্থানেভ্য, বলে কিনা বলে? এই যে বেদ, বেদের গর্ভে এসেছে বেদান্ত, অর্থাৎ বেদের পরে যত শাস্ত্র এসেছে তাদেরকে বেদান্ত বলা হয়। বেদের অন্তে বিধায় নাম হয় বেদান্ত। আবার সমস্ত বেদান্তকে বলা হয়েছে উপনিষদ। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধ অঙ্গিতামৃতম মহত। আপনার উপনিষদ, আপনার কেন উপনিষদ বলা হলো আপনাদের কাছে বলে যেতে চাই। উপ মানে কি? নিকটে। উপ মানে নিকটে, আর নিষদ মানে নিয়ে আসা। অর্থাৎ যে শাস্ত্র ভক্তকে ভগবানের নিকটে নিয়ে যায় তাহাকে উপনিষদ বলে শোধায়। আপনাদের কাছে বলতে চাই, বিখ্যাত পণ্ডিত ডায়সেন তার ফিলোসফি অফ দি উপনিষদ, ডায়সেন তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফি অফ দি আপনার উপনিষদ, এই গ্রন্থে বলেছেন যে উপনিষদ এর রহস্য, উপনিষদের রহস্য আপনার অত্যন্ত প্রগাঢ়, অত্যন্ত প্রগাঢ়। উপনিষদের রহস্য অত্যন্ত প্রগাঢ়। এটা একটি রহস্যগত জ্ঞানলব্ধ ধারা প্রবাহিত হয়। আপনাদের কাছে বলবো, ম্যাক্স মুলার আপনার উপনিষদ সম্পর্কে কি বলেছেন? সেক্রেট অফ বুক অফ দি ইস্ট, সেক্রেট অফ বুক অফ দি ইস্ট, এই গ্রন্থে উনি বলেছেন যে সমস্ত শিষ্যরা, সমস্ত ছাত্ররা গুরুর কাছে বসে আপনার দর্শন শাস্ত্রের জ্ঞান লব্ধা সত্যায়ত্ত করত বিধায়, গুরুর কাছে বসে এই দর্শনের জ্ঞান অর্জন করত বিধায় একে উপনিষদ বলে। কেন? আপনাদের কাছে বলেছি, উপ মানে নিকটে, নিষাদ মানে নিয়ে আসা। অর্থাৎ গুরুর কাছে বসে এই দর্শন শাস্ত্রের জ্ঞান লব্ধ হত বিধায় একে উপনিষদ বলে শোধায়। আমি আপনাদের কাছে বলবো, আজকে গীত উপনিষদ, ভাগবত উপনিষদ, রামায়ণ উপনিষদ, মহাভারত উপনিষদ, অর্থাৎ এই বেদের পরে যত শাস্ত্র এসেছে সমস্ত শাস্ত্রকে উপনিষদ বলে আখ্যায়িত করা হয়েছে। আমরা উপনিষদের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে যেতে পারি। গীতা উপনিষদ, ভাগবত উপনিষদ। যারা প্রশ্ন করেছেন গীতা কাকে কাকে আপনার দেওয়া যায়, কাকে কাকে গীতা গ্রন্থ, গীতা কখনো দেওয়া যায় না, গীতা কাউকে দান করাও যায় না, গীতা কাউকে দেওয়াও যায় না, গীতা কাউকে দান করাও যায় না। গীতা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, এটা কি করে আপনি দান করবেন? গীতা আপনার যখন গ্রন্থরূপে প্রতিভাত হয়েছে, গীতা যখন শাস্ত্ররূপে এসেছে, তখন গীতা আপনি কাউকে দানও করতে পারেন, কাউকে আপনি উপহারও দিতে পারেন। কাকে দেবেন? কাকে গীতা দেওয়া যায়? গীতা গ্রন্থ কার হাতে তুলে দেওয়া যায়? এটা গীতার পাতায় লিপিবদ্ধ হয়ে আছে। কি লিপিবদ্ধ হয়েছে? এই গীতার পাতায় দেখবেন, এই গীতাকে ভগবান দুটো সুতো দিয়ে বেঁধে দিয়েছে, আষ্টে পৃষ্ঠে দুটো সুতো দিয়ে বেঁধে দিয়েছে। একটা আপনার এভাবে আর একটা এভাবে, একটা হ্যাঁ বাচক সুতো আর একটা না বাচক সুতো। এই দুটো সুতোর বাইরে গীতা কখনো খোলা যায় না। দুটো শব্দ দিয়ে
গীতাকে বেঁধে দিয়েছে। একটা হ্যাবাচক শব্দ, একটা নাবাচক শব্দ। এ গীতার ভিতর স্বয়ং প্রভু বলেছেন, যে ব্যক্তি আমার তত্ত্ব কথা শুনতে চায় তাকে উজাড় করে আমার কথা শোনাবে, এটা হ্যাবাচক সুতো। আর যে মূঢ় আমার কথা শুনতে চায় না, তার কাছে তুমি কখনো আমার তত্ত্ব কথা ব্যক্ত করো না। তাহলে কাকে আপনি গীতা উপহার দেবেন, কাকে আপনি গীতা দান করবেন, এটা গীতার ভিতরেই ভগবান সেটা আপনার দিয়ে দিয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে বলবো, গীতা হচ্ছে মানব জীবনের সংবিধান। এই সংবিধান যিনি আপনার গ্রহণ করে চলে, তার রথের সারথি হয় কৃষ্ণ ভগবান। আপনাদের কাছে আর একটা কথা বলি, অনেক প্রশ্ন করেছেন আপনারা, বলি নিয়ে একটা কথা বলেছেন যে আমাদের সমাজে এখনো বলি প্রথা আছে। অনেক জায়গায় আপনারা জানেন, সত্য যুগের থেকে আপনার অনেক জায়গায় বলি প্রথা আছে। বেদের ভিতরে দেখবেন কখনো কখনো মুনি ঋষিগণ যখন কোনো আপনার পশু যখন আপনার মৃত্যু পথযাত্রী হতো, একেবারে শোকে তাপে যখন আপনার বিমর্ষ হয়ে যেত, তার প্রাণ স্পন্দিত ধারায় প্রবাহিত যখন না হতো, তখন সেই পশুটাকে আপনার শেষ করে তার একটা নবজীবন দান করতে পারত। এটা বেদের পাতায় আছে লেখা। আরেকটা কথা আমি আপনাদের কাছে বলি, যারা বলেছেন তাদের কাছে বলি, যারা বলেছেন বেদের পাতায় তো প্রতিমা পূজা নেই, তাহলে কেন আমরা বেদকে আমাদের আদি গ্রন্থ হিসাবে স্বীকার করে কেন আমরা পূজা করি? বেদে তো প্রতিমা পূজা নেই, তাহলে আমরা পূজা করি কেন? ভালো করে শুনে নেন আপনারা। সেটা হলো, বেদে একটা শব্দ আছে, দেখবেন যারা বেদ পড়েন, বেদে একটা শব্দ আছে প্রতিম। প্রতিম, পৈরফলা তৈরস্যি আর ম, প্রতিম, প্রতিম। এই প্রতিম শব্দটার আবিধানিকত্ব কি জানেন? এই প্রতিম শব্দটার আবিধানিকত্ব হলো তুল্য। তুল্য অর্থাৎ তুলনা করা হয়েছে, যদিও এটা অপরাধ, কারোর সাথে কারো তুলনা করা যায় না। একটা বেষ্টিক অপরাধ, একটা সমষ্টিগত অপরাধ। তুলনা করা হচ্ছে বেষ্টিক অপরাধ, আর মায়া হচ্ছে সমষ্টিগত অপরাধ। এই মায়াকে কর্তন না করলে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় না। তাহলে প্রতিম শব্দটার অর্থ হলো তুল্য। কেন আমি আপনাদের কাছে বলি, সেটা হলো, যদি কারো মা মারা যায়, আপনাদের কারো যদি মা মারা যায়, তাহলে দেখবেন মাসি যদি আপনার সম্মুখভাগে আসে, তাহলে এই মাসিকে দর্শন করে আপনার মায়ের মূর্তি আপনার মনে প্রতিভাত হয়। বলে হয় কিনা? তাহলে মাসিকে দেখে যেমন মার কথা মনে পড়ে, তেমনি এই প্রতিমাকে দেখো আমার জগৎ প্রভুর কথা মনে পড়ে। সেই কারণে আমি একটি মূর্তি নিয়ে আমার অচৈতন্য এই ধারাকে চৈতন্যের মধ্যে আনার জন্য, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ কোন এক আপনার জমিদারের কাছে গিয়ে বললেন, উনি বললেন আমি এই প্রতিমায় বিশ্বাস করি না, আমি কোনো মূর্তিতে বিশ্বাস করি না। আমি আপনাদের কাছে বলি, এই কথা বলার পরে বিবেকানন্দ বলেছেন, আপনার বাবার কি কোনো ছবি আছে? বলে হ্যাঁ আছে। বলে আপনার বাবার একটা ছবি আমাকে দিবেন? দিয়েছে। তো দেবার পরে বলতেছে, আপনি একটা কাজ করেন, আপনি এই ছবিটার উপরে একটু থুতু ফেলেন। জমিদার বলেছে, কি বলো, এটা আমার বাবার ছবি, এর উপরে আমি থুতু ফেলতে পারি? বলছে, বাহ, একটু আগে আপনি বললেন আপনি কোনো অবয়বে বিশ্বাস করেন না, আপনি কোনো মূর্তিতে বিশ্বাস করেন না, আপনি কোনো ফটোতে বিশ্বাস করেন না, তাহলে কেন? এর ভিতর তো সত্তা নেই, এর ভিতর জাগরিত সত্তা নেই, এখনই থুতু ফেলেন। বলে সেটা সম্ভব না, সম্ভব না, কারণ ওটা আমার বাবার প্রতিমূর্তি। এই প্রতিমূর্তি দেখে ওই প্রতিমূর্তির কথা মনে পড়ে যায় বিধায় আমরা আমাদের চারটি স্তরে ঢেউ বয় এই মস্তিষ্কের ভিতরে। একটা আলফা, একটা থিটা, একটা ডেল্টা, একটা আলফা, চারটি স্তরে ঢেউ বয়। বিটা, আলফা, থিটা, ডেল্টা, চারটি স্তরে ঢেউ বয়। আপনার 13 থেকে 27 বার যাদের ঢেউ বয় তাকে বলে বিটা। এটা যদি কমিয়ে আনতে পারেন, যদি 8 থেকে 12 বারে আসে তাকে বলে আলফা, আরো কমিয়ে যদি 4 থেকে 7 বারে আসে তাকে বলে থিটা, আরো কমিয়ে যদি 1 থেকে 3 বারে আসে তাকে বলে ডেল্টা। আর ঢেউ যখন মস্তিষ্কে না বয়, যখন মস্তিষ্কে না বয়, তখন তাকে নির্বিকল্প সমাধি কয়। নির্বিকল্প, কল্প মানে কি? ঢেউ। কল্প মানে ঢেউ। যখন মস্তিষ্কে আর ঢেউ না বয়, তখন জীবাত্মা পরমাত্মা একই মিলন বাসর হয়ে যায়। যখন আপনার মস্তিষ্ক কোনো ঢেউ না হলো, তখন সমাধিস্থ হয় দ্বীপ। সমাধিস্থ হলে পারে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয় এই দেহেরও ভিতরে।
এই অষ্টসাত্ত্বিক ভাবের ভিতরে আপনার জীবাত্মা বাইরে চলে যায়, বাইরে চলে যায়। আমি আপনাদের কাছে বলতে চাই, সমাধি হয় দুই প্রকারের, একটা নির্বিকল্প সমাধি, একটা সবিকল্প সমাধি। অর্থাৎ এই আত্মা যখন বাইরে চলে যায়, পিতৃযাত্রা গোপন থাকে, জীবাত্মা বাইরে গিয়ে ভগবানের সাথে কথোপকথন হয়। এই আত্মা বাইরে গিয়ে যদি পরমাত্মার সাথে মেশে, সেখানেও চাওয়া পাওয়া থাকে, সেখানেও রাধা কৃষ্ণের মিলন হয় না। জীবাত্মা বাইরে গিয়ে পরমাত্মার সাথে না মিশে যদি পরমাত্মার আত্মার সাথে মেশে, জীবাত্মা বাইরে গিয়ে পরমাত্মার সাথে না মিশে যদি পরমাত্মার আত্মার সাথে মেশে, তাহলে সেইখানে আর চাওয়া পাওয়া থাকে না। জীবাত্মা পরমাত্মার মধুর মিলন হয়, সেই মিলনকে রাধা কৃষ্ণের যুগল বলে আখ্যায়িত করা হয়। জীবাত্মা পরমাত্মার মধুর মিলন হয়ে যায়। বলতেছিলাম আপনাদের কাছে, গৃহে বসে ভগবত ভজন হয় কি করে? আপনারা দেখবেন বাবা মা যারা বসে আছেন, কাছিম একটা নদীর পাড়ে ডিম পাড়ে, ওই কাছিমটা চলে যায় সাত্রিয়ে সাত্রিয়ে সমুদ্রের মাঝখানে। কাছিম যত জোরে ডাক না কেন, দেখবেন তার মনটা পড়ে থাকে ওই ডিমের উপরে, ডিমের উপরে পড়ে থাকে। একটা দাস, একটা মেয়ে একটা বাড়িতে রাজার ছেলে মেয়েকে সাজায়, ও রাজার ছেলে মেয়েকে সাজানোর পরেও দেখবেন তার মনটা পড়ে থাকে তার ওই ছেলে মেয়ের কাছে। আপনি যত দূরেই যান না কেন, আপনার মন যদি গোবিন্দ চরণে থাকে, সেখানে বসেই আপনার সাথে ভগবানের মধুর মিলন হবে। আপনি যত দূরে যান না কেন, ঘুড়ি যেমন আকাশে উঠে লাটিম হাতে রয়, ওই লাটিমটা ঘুরলে পরে ওই ঘুড়ি যেমন হাতের ভিতরে আসে, ঘুড়ি যত দূরেই যাক না কেন, কন্ট্রোল ক্যাপাসিটি যদি হৃদয় মন্দিরে থাকে, অচৈতন্য আত্মাকে চৈতন্য ধারায় বশীভূত করলে পারে রাধা প্রেমের যদি গুটানো যায়, সুতা যদি গুটানো যায়, ওই ঘুড়ি যত দূরে যাক না কেন, জীব যত রূপে উড়াক না কেন, ওই রাধা প্রেম থাকলে পারে কৃষ্ণের সাথে মিলন বাসর হয়। এই জন্য রাধা ধনকে গুটান। কিভাবে গুটাবেন? যারা যারা বলেন মাছ খেলে পারে তো সাধন ভজন হবে না, ও বাবা মা, একবার নারী সহবাস করলে পারে 7,77,000 শুক্রকীট বেরিয়ে যায়। একটা মাছ হত্যা করলে একটা প্রাণী নষ্ট হলো, কিন্তু পিতৃধন একবারে হারালে পারে 7,77,000 ব্রহ্মকে ধ্বংস করা হয়। তাহলে সাধন ভজন আপনাদের কাছে বলে যেতে চাই, সেটা হলো পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকার চেষ্টা করেন। কেন সারা দিন আপনি বলতেছেন আমি বৈষ্ণব, কারো হাতে খাবো না ছবো না, আমি আত্মপায়ী, আমি নিরামিষ ভুজি, আমি প্রসাদ ভুজি, আমি তোমাকে ছবো না খাবো না। এটা আপনার বহিরঙ্গের কসরত মাত্র, অন্তরাত্মা কখনোই আপনার এটা গ্রহণ করে না, কখনো করে না। সেই কারণে আপনার দেহ দিয়ে মানুষকে বিচার করার প্রয়োজন নেই। আপনার ভিতরে যদি কৃষ্ণ প্রেমের থার্মোমিটার থাকে আর রাধা প্রেমের পারদ যদি ওঠে, তাহলে বুঝতে পারবেন এই জগতে ভক্ত কে কতটুকু হতে পারে। আপনাদের কাছে বলেছি, আপনার চলে গেছে কোথায়, কালকে বলেছি যে চলে গেছে বিদ্যাসাগরের দর্শনে বিজয় কৃষ্ণ গোস্বামী। গিয়ে তুলসী গাছে পূজা দিচ্ছিল, বিজয় কৃষ্ণ দাঁড়িয়ে রইল, রামকৃষ্ণ বলল ডেকে, ও বিজয় যা না ওই সাগরে একটা ডুব দিয়ে আয় না। আর সাগরে একটা ডুব দেয়, বলেছে ওদিকে তো বিদ্যাসাগর ছাড়া কিছু দেখি না। বলে তুই দেখিস বিদ্যাসাগর আর আমি দেখি ভক্তির মহাসাগর, যা না পারলে পারে ওই সাগরে একটা ডুব দিয়ে আয় না। বিদ্যাসাগর গিয়ে, বিদ্যাসাগরের কাছে গিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী জোড় হাতে দাঁড়িয়ে আছে। বিদ্যাসাগর তুলসী দেবীকে পূজা দিচ্ছে ঘড়া জল এনে কৌমণ্ডলিতে। তখন আপনার চোখ বুজে দাঁড়িয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী। বিদ্যাসাগর পূজা শেষ করেছে, শেষ করে যখন নয়ন মেলেছে, তখন দেখতে পায় ভক্তির পরাকাষ্ঠা মহাবৈষ্ণব বিজয় কৃষ্ণ গোস্বামী তার দরজায়। বলেছে, ও সাগর তোর যে বেলা বয়ে যায়, এত বড় ভক্তের কত দর্শন পাবি, এত বড় ভক্ত না মিলিবে কোথায়? ভক্ত মিলিবে শত শত, শুদ্ধ ভক্ত মেলে একমাত্র। এ তোর বেলা বয়ে যায় রে সাগর, বেলা বয়ে যায়। সাগর আপনার ধুলায় লুটিয়ে প্রণাম করেছে আপনার বিজয় কৃষ্ণ গোস্বামীর পায়। বিজয় কৃষ্ণ গোস্বামী বলেছে, এ কি করলে? তোমার সাগরে স্নান করে আমাকে পাপ মুক্ত হবার করে ঠাকুর পাঠিয়ে দিল রামকৃষ্ণ, আর তুমি আমার পায়ে প্রণাম করলে কেন? জোড় হাত করে চোখের জল ছেড়ে দিয়ে বিদ্যাসাগর বলেছিল, যে নদীতে ঠাকুর তোমাকে স্নান করতে পাঠিয়ে দিয়েছিল, সেই নদীতে এতদিন নোনা জল ছাড়া কিছু ছিল না।
কামনা বাসনা ছাড়া কিছু ছিল না। আজকে তোমার মতো ভক্ত পরশে কামনা কেটে গিয়ে যদি এই দেহটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যায়, সেই কারণে বিদ্যাসাগর তোমার পায়ে লুটায়। বলেন, ভক্ত না হলে ভক্ত চেনা যায় না, যায় না। এই কারণে হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা সব ছেড়ে দেন, ছেড়ে দেন। এই ভারতের মহামানবের সাগর তীরে, সাগর তীরে বৈষ্ণব হতে আমার মনে ছিল সাধ, ত্রিনাদপি শোলকেতে পড়ে গেছি বাদ। বলেন, ত্রিনাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মান দান কীর্তনিয়া সদা হরি। ঘাসের উপর দিয়ে, দুর্বার উপর দিয়ে মারিয়ে গেলে দুর্বা যেমন নিজে নিষ্পেষিত হয়, তারপরও কাউকে আঘাত করে না, এমনি না হলে বৈষ্ণব হওয়া যাবে না। তরুরেব সহিষ্ণুতা, ডাল যখন আপনি ভেঙে ফেলেন, হাঁটার সময় বিনা কারণে একটা ডাল মুচড়িয়ে মুচড়িয়ে ভাঙতেছেন, ওই ডাল যেমন আপনাকে কোনো প্রকার আঘাত করে না, এমনি না হলে বৈষ্ণব হওয়া যায় না। তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদান, অমানিন মানদানে ভাঙ্গা যায় ইয়াবা ট্যাবলেট খেয়ে, গাঁজা মদ খেয়ে পড়ে আছে ধুলার পরে, সেই অপাঙ্গকে যদি তুমি আপনার বক্ষে জড়িয়ে কৃষ্ণ প্রেমের মাধুরী দিয়ে ওর মুখে যদি কৃষ্ণ বল ফুটাতে না পারো, তাহলে তুমি পূর্ণ বৈষ্ণব হতে পারো না। অমানিন মানদান কীর্তনিয়া সদা হরি, সদা সর্বক্ষণ ২১,৬২৪ বার শ্বাস যায়। এই শ্বাসের সাথে সম্বন্ধ করে রেচক পুরো কুম্ভককে কন্ট্রোল করে প্রাণ বায়ুর সাথে অপান বায়ু সম্পৃক্ত করে ইড়া পিঙ্গলা সুষন্নার দেশে যদি বন্ধন করা যায়, এই ৭২ হাড়ি নারীর ভিতরে যদি ৩টা নারীকে বশীভূত করা যায়, তাহলে ব্রজপুর থেকে ভক্তির রস আস্বাদন করে সেই রসে রসিকিনী হওয়া যায়। আর যদি ৩ নারীকে জয় না করা যায়, যেও না তুমি নারীর বাড়ি, লুটে নেবে তোর সমস্ত ধন, হবে তুমি মহাভিকারী। এই ৩ নারীকে যদি জয় করতে পারো, এই ৩ নারীর ভিতরে ব্রহ্মা বিষ্ণু শিব রয়, আপনার সৃষ্টি স্থিতি প্রলয় ধারা বিকশিত হয়। এই ৩ নারী দিয়ে যদি সমস্ত নারীকে বন্ধন করা যায়, তাহলে আপনার এই দেহটা ভক্তির প্রসাদে উন্মুক্ত হলে পারে আর হরণ হয় না মহাশয়। সেই কারণে যদি নারীর খবর না জানো, ২১,০২৪ বার শ্বাস যায়, এই শ্বাসকে কন্ট্রোল করে একটা শ্বাস নিয়ে তার ভিতরে যদি ১৬ নাম ৩২ অক্ষর ৩২ বার জপা যায়, তাকে বলে উত্তম। ২৪ বার যদি একটা শ্বাস নিয়ে আর একটা শ্বাসের মধ্যে যদি ২৪ বার জপা যায়, তাকে বলে মধ্যম। আর যদি ১২ বার জপা যায়, তাকে বলে অধম। যদি আপনার একটা শ্বাসের মধ্যে সাধনা করে যদি আপনি ওই এক শ্বাসের ভিতরে যদি ১৬ নাম ৩২ অক্ষর যদি জপতে পারেন ৩২ বার, তাহলে ২১,৬২৪ বার ২৪ ঘন্টার ভিতরে যে শ্বাস যাওয়া আসা করে, ওই শ্বাস আপনার গুণে বেছে ১০৮ বার যায়। এই ১০৮ আর ওই ভিতরের ১০৮, এই ২-৮, এটা রাধা ওটা কৃষ্ণ, এই ২-৮ যখন মিলন বাসরে গেল, তখন এই বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো, যুগল মিলন হলো। তো বলেছি বলি প্রথা এসেছিল আপনার পূর্বাকালে, এই বাইরের পশুকে বলি দিয়ে ওই পশুটা যেমন আপনার রক্ত ধারা প্রবাহিত হয়ে আপনার দাপাদাপি হয়ে স্পন্দিত হয়, তেমনি তোমার এই পশুকে বিবেক নামক অস্ত্র দিয়ে ওটাকে বলি দিয়ে যাতে তুমি প্রভুর কাছে যেতে পারো। এই বলি দেখে এটা অনুকরণীয়, আমি বলেছি এটা প্রতিম মানে তুল্য, অর্থাৎ এইটা দেখে যাতে তোমার ওইটাকে বলি দেওয়া যায়। আরেকটা জায়গায় আমি বলি, ক্ষমা করবেন ধর্মসভায়, আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে আমাদের দেশে, আপনার অনেকে বলে আমরা শিব ঠাকুরের নামে চলি, তাই আমরা গাঁজা খাই। কোথায় দেখেছেন শিব ঠাকুর গাঁজা খেয়েছে? কোন বইতে আছে? শাস্ত্র মতে শিব ঠাকুরের থেকে বড় সিদ্ধ পুরুষ পৃথিবীতে আসেনি, আসেনি। এই জগতে বৈষ্ণবদের চূড়ামণি, বৈষ্ণবদের চূড়ামণি, বৈষ্ণবেরও বৈষ্ণব যিনি, তিনি হলেন শিব ঠাকুর। শিব ঠাকুর, মা কালী নাকি আপনার পাঠার মাংস খায়, মা কালী নাকি আপনার মাছ মাংস খায়। কোথায় পেয়েছেন? শাস্ত্র পড়ে দেখেন, ভাগবতে পড়ে দেখেন, সেখানে লিপিবদ্ধ আছে আপনার শক্তি স্বরূপিণী সত্তা, যাহা গৌরী বলে সুধায়, উনি শিবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করত, শিবের খাওয়া প্রসাদ, শিবের নিবেদিত প্রসাদ উনি গ্রহণ করতেন। সিদ্ধ থেকে আপনারা সেটাকে সিদ্ধি করে নিয়েছেন। কেন বাবা?
এটা একটা চালাকি, আপনাদের এই সমাজের বুকে একটা চালাকি। সেটা হলো, পূর্বকালে যদি কেউ পাঠা খেত না, তাকে পাঠা খাবার গোষ্ঠী বলতো, যে ওটা পাঠার গোষ্ঠী। একটা ছেলে মনে করেছে, আমার তো পাঠা খেতে ইচ্ছা করতেছে, কি করি এখন, যদি কেটে খেয়ে ফেলি তাহলে তো আমাকে সবাই পাঠার গোষ্ঠী কবে। এই চিন্তা করে ছেলেটা ভজনা করতেছে, জপনা করতেছে, কি করা যায়। তখন ও মনে মনে ভেবেছে, যদি কোনো কারণে আমি একটা কালী প্রতিমা গড়ে যদি কালী পূজা করি, আর এই কালী পূজার সামনে যদি পাঠা বলি দেই, তাহলে ওইটা প্রসাদ হয়ে যাবে, ওইটা খেলে পারে আর আমাকে পাঠা খাওয়া গোষ্ঠী কবে না। তো আপনার এই কালী পূজাটা হচ্ছে নমিনাল, ওই পাঠা খাওয়া হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। এই জন্য শিব ঠাকুরকে যদি গাঁজা না খাওয়াতে পারেন, তাহলে আপনি গাঁজা খাবেন কি করে বলেন। গণেশ পাগল যে সবচাইতে ম্রিয়মাণ অবস্থায় নীরবে নিভৃতে বসে ছোট ছোট টোলা বেঁধে আপনার কামনা বাসনা বিদূরিত করত, সেই আপনার গণেশ পাগলের নামে মোড়ে মোড়ে আপনারা গণেশ পাগল গড়ে গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে। পাঠা খাওয়াটা তো মূল উদ্দেশ্য, আর ও ঠাকুর হচ্ছে আপনাদের কাছে এডিশনাল সাবজেক্ট। এই জন্য কখনোই শিব ঠাকুর গাঁজা খায়নি। শিব ঠাকুর এই নাম এনেছে জগতের গায়ে, ষড় অক্ষরে আপনার ত্রিনাম, হরে কৃষ্ণ রাম, এটা শিবের মুখেই শোভা পায়। তিনি নিত্যই নাম জপতেন। ব্রাহ্ম মুহূর্তে এক মুষ্ট শ্মশানের ছাই ধরে আপনার স্নান করে এসে সমস্ত ছাই গায়ে মেখে শিব ঠাকুর জগৎবাসীকে বলতো ডেকে, ও জগৎবাসী দেখো, যে দেহটাকে এত সুন্দর করে সাজালে, যে দেহটাকে এত সুন্দর করে খাওয়ালে, যে দেহটাকে এত পরিপাটি করে পোশাক পরালে, সেই দেহটার মূল্য এক মুষ্ট ছাই ছাড়া আর কিছুই না। এক মুষ্ট ছাই ছাড়া আর কিছু নাই। তাই জগৎবাসী, তোমাদেরকে দেখাবার তরে আমি এক মুষ্ট ছাই মাখতেছি শ্মশানের গায়ে। কেন? এই জগতে সকলে যখন তোমাকে ফেলে দেবে, যারা তোমাকে বাবা বলেছিল, যারা তোমাকে ভাই বলে করেছে সম্বোধন, যেই স্ত্রী বলেছিল তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি বাঁচব না, সেই ছেলেটি তোমার মুখে অগ্নি জ্বালাবে। ওই স্ত্রী যাকে যে তোমাকে বলেছিল আমি তোমাকে ছাড়া একটা মিনিট থাকতে পারবো না, সেই স্ত্রী হাড়িতে গোবর গুলে পথে ছিটে দিতে দিতে যাবে, যাতে অমঙ্গল দূরীভূত হয়ে যায়, অমঙ্গল থেকে যাতে এই বাড়ি মুক্ত হয়। সেই কারণে আপনার আমার স্ত্রী চলে যাবার পরে হাড়িতে গোবর গুলে ছিটে দিতে দিতে যাবে। এই অনিত্য জগৎ যখন আপনাকে আমাকে ফেলে দেবে, অপাঙ্ক্তেও বলে, অমঙ্গলের চিহ্ন বলে এই জগৎ যখন আপনাকে আমাকে ফেলে দেবে, তখন ওই শ্মশান মাতাই বসে থাকবে কোলে নেবার তরে। ওই শ্মশানই হবে শেষ ঠিকানা। তাই শিব ঠাকুর জগৎবাসীকে বলেছে ডেকে, এই পৃথিবী যখন তোমাকে ফেলে দেবে, এই অনিত্য জগৎ থেকে নিত্য জগতে যখন তুমি যাবে, একমাত্র এই হরিনামই তোমার সাথের সাথী হবে। একমাত্র এই হরিনামই তোমার সাথের সাথী হবে। তাই শিব ঠাকুর বলেছিল, এসো না হে মানব, আমি তোমার জন্য এই নামের মালা গেতে বসে আছি তোমারই অপেক্ষায়। এই জগতের কিছু তোমার সাথে যাবে না, এই হরিনামই তোমাকে নিয়ে যাবে সেই গোলকের গায়। তাই আমি নিরন্তর ভাবে এই হরিনাম জপে চলেছি। এই অদ্বৈত গোসাই আপনার শিব ঠাকুরের কাছ থেকে এই নাম এনেছিলেন জগতের গায়। আপনার অদ্বৈত গোসাই তুলসীর পাতায় কৃষ্ণ 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 লিখে ভাসিয়ে দিতেন গঙ্গার জলে। মাতা শচী দেবী যখন স্নান করতে আসতো, তখন ওই তুলসীর পাতা ভাটিতে না গিয়ে ওই তুলসীর পাতা উজানে ধায়। কৃষ্ণ নাম কখনো ভাটিতে যায় না, কৃষ্ণ নাম সদা সর্বক্ষণ উদ্যোগামী হয়। তাই এসে 7টা পাক ঘুরে
না মায়ের নাভি মূলে আপনার কৃষ্ণ নাম লেখা তুলসীর পাতা স্পর্শিত হতো, তখন অদ্বৈত গোসাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো, প্রভু আমি বুঝেছি তোমার আসার সময় হয়েছে। এমনি করে অদ্বৈত গোসাই ডাকতেন। কোন একদিন মাতা সচী মাতা গঙ্গা স্নান সমাপন করে যখন কিনারায় উঠেছে, তখন অদ্বৈত গোসাই গিয়ে ধুলায় লুটিয়ে প্রণাম করেছে অষ্টাঙ্গে মায়ের পায়। মা বলেছে ডেকে, এ কি করলে? তুমি আমার থেকে বয়সে কত বড়, তুমি আমার গুরুজন, কেন আমার পায়ে প্রণাম করলে? তখন অদ্বৈত গোসাই বলেছিল ডেকে, ও মা আমি তোমাকে প্রণাম করি নাই, এই মহানাম বিলাবার তরে জগতে প্রভু আসতেছে দাঁড়ে দাঁড়ে, ওমা তোমার মধ্য দিয়ে সেই প্রভু আসতেছে বিধায় তুমি আমার কথা নেবে, ওমা আমার হয়ে আমার প্রণাম আমার গোবিন্দ চরণে দেবে। আমি তোমার মধ্য দিয়ে আমার প্রভুকে আমার প্রণাম জানাতে চাই, তাই তুমি আমার প্রণাম নেবে, আমার হয়ে আমার প্রণাম আমার গোবিন্দ চরণে দেবে। এই অদ্বৈত গোসাইর ডাকে প্রভু ছুটে এসেছিলেন এই ধরা দামে। সেই জন্য অদ্বৈত গোসাই দেখবেন অবতার তত্ত্ব, অবতার রূপ ধারণ করে অদ্বৈত, অদ্বৈত ভাব কাকে বলে বাবা? অদ্বৈত ভাবটা কাকে বলে? এ দেখেন না তুলসী গাছের সাথে এই শাখা জড়িয়ে আছে, এই যে রস পায় সেই রসই এই শাখাও পায়। এ গাছ আর আপনার শাখা একই সত্তায়, ঠিক তেমনি যে ভগবানের সাথে সম্পৃক্ত সত্তায় ভগবানও যাহা ভক্ত তাহা এক অদ্বৈত ভাব বলে সুদায়, অদ্বৈত ভাব বলে সুদায়। তুমিও যাহা আমিও তাহা। বৃন্দাবনে শ্রীরামকে বলেছে ডেকে, ও শ্রীরাম নিত্য তোর কাঁধে উঠে ফুল পাড়ি ফল পাড়ি প্রসাদ করি গ্রহণ, আজকে মনের ভাবও জেগেছে তুই আমার স্কন্ধে উঠবি আমাকে ফল পেড়ে দিবি। শ্রীরাম বলেছে ডেকে, বলো কি? আমি যদি তোমার স্কন্ধে উঠি তাহলে আমার পায়ের ধুলি লেগে যাবে, তোমার গায়ে সোনা রঙে ধুলি মাখিবে। ঠাকুর তা কি কখনো হয়? ঠাকুর বলেছে ডেকে, ও শ্রীরাম এতবার এলি গেলি তবু আমি তো না খেলি, এখনো তোর আমি আমার শব্দ আছে বর্তমান। ও শ্রীরাম বল তুই কার? বলেছে আমি তোমার। বলে তো দেহ মন জীবন যৌবন সব কার? কয় সব তোমার। বলেছে ও শ্রীরাম ও পা দুখানা কার? কয় তাও তোমার। কয় যদি পাটা আমার হয় তাই ধুলিটা কি তোর হয় নাকি? ও পাও আমার, ও ধুলিও আমার, অর্থাৎ তুইও আমার, তোর যা কিছু আছে সকল আমার বিধায়, সেই কারণে তুই আমাতে সমর্পিত হ। শ্রীরাম যখন উঠেছে চুলির ঝুঁটি ধরে বসেছে। ভগবান বলল, উঠলি যখন তখন চুলির ঝুঁটি ধরলি কেন? কয় যদি কোনো কারণে পড়ে যায়। একে অচৈতন্য ভক্ত বলে। ভগবানের কাঁধে উঠে ভক্তের পড়ে যাবার ভয় থাকে বিধায় বলেছি, সন্তান যদি বিপথে যায় বাবা মাতার পা জড়িয়ে ধরে, ঠিক তেমনি আপনার ভগবান ভক্তের পদযুগল জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরলো কেন বাবা? অর্থাৎ ভক্ত যদি ভগবান থেকে বিমুখ হয়ে যায় তাহলে ওই ভক্তকে গোবিন্দমুখী করার তরে প্রয়োজন হলে ভগবানও তার পা জড়িয়ে ধরে। তাই বলেছে, ও শ্রীরাম এই জগতে আমাকে যারা ধরে তাদের পড়ে যাবার ভয় থাকে রে শ্রীরাম, এই জগতে যারা আমাকে ধরে পড়ে যাবার ভয় থাকে, কিন্তু আমি যাকে ধরি সে কখনো পড়ে না, পড়ে না, পড়ে না। আমি ধরেছি শ্রীরাম, এইবার দাঁড়া না, দাঁড়া না শ্রীরাম। বলেন শাস্ত্রের পাতায় বলেছে, ভগবান বলেছেন আমি কাঁধে চড়াই কাঁধে চড়ি করি মহরণ, বৃন্দাবনে সখ্য রসের মধুর মিলন। অর্থাৎ আমি সখা তুমি দাস, আমি তুমি একই সত্তায় বিরাজমান হয়, এইকে অদ্বৈত ভাব বলে শুধায়। এই নাম জগতে এলো, সেই নাম আজকে সারা পৃথিবীতে প্রকাশিত হলো। আজকে আপনারা দেখবেন 10 বছরের মধ্যে পৃথিবীর একটা আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে, আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, আমি সত্য, আমি সনাতন, আমি সৎ, আমি চিত, আমি আনন্দ। একমাত্র জগতের বুকে আবার সনাতন ধর্মে ভেসে যাবে। পক্ষীকুলো থাকে বাগে, প্রহরে প্রহরে জাগে, ও তুই মানুষ হয়ে রইলে ঘুমে অচেতন, একবার রাধে গোবিন্দ বল মন, একবার রাধে গোবিন্দ বল মন, একবার রাধে গোবিন্দ বল মন। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সুধী ভাগবত মণ্ডলী, আমি যে কথাটা আপনারা শুনতে চেয়েছেন
সেই কথাটা বলে আজকের মতো রাখতে চাই। সেটি হলো, যারা প্রশ্ন করেছেন রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে কেন কৈকেয়ী মাতার পায়ে কেন 5টা প্রণাম করেছিল, যারা শুনতে চেয়েছেন আমি বলি, রামচন্দ্র কেন আপনার মাতা কৈকেয়ী, যে মাতার কারণে তাকে 14 বছর বনবাসে যেতে হয়েছে, যে মাতার কারণে তাকে পিতাকে হারাতে হয়েছে, যে মাতার কারণে ভরত আপনার নন্দীগ্রামে পাদুকা সাক্ষী রেখে দাদাকে পূজা করেছে, সেই কৈকেয়ীকে কেন 5টা প্রণাম করেছিল? রামচন্দ্র বলেছিলেন, মাতা আমার প্রথম প্রণাম তোমার পায়, তুমি যদি আমাকে বনবাসে না দিতে। কৈকেয়ী বলেছিল ডেকে যে তোমার বাবাকে আমি ওই যুদ্ধক্ষেত্র থেকে রক্ষা করেছিলাম বিধায় তোমার বাবা 2টো বর আমাকে দিতে চেয়েছিল, সেই বর আমি চেয়েছি বিধায় তোমার পিতা ধুলায় লুটায় বনবাসে যাবার সময় বলেছিল কি বর মা? বলেছে প্রথম বরে আগামীকাল তোমার পরিবর্তে আমার ভরত হবে এই রাজ্যের রাজা। রামচন্দ্র বলেছিল মাতা, এই মাথার মুকুট আমি হাতে নিলাম, আমি তোমাকে কথা দিলাম আগামীকাল মামার বাড়ি থেকে ভাইকে এনে আমার নিজের হাতে আমি ভাইয়ের মাথায় মুকুট পরিয়ে দেব। কেন মা তুমি জানো না, আমি যদি সিংহাসনে বসতাম তাহলে রাজাকে কেমন মানায় তা আমি দেখতে পেতাম না, তাই আমি আমার মুকুট আমার ভাইয়ের মাথায় পরিয়ে দিয়ে আমি দেখব রাজাকে কেমন মানাতে পারে। বলেছিল দ্বিতীয়বার মা, বলেছিল দ্বিতীয়বার তোমাকে 14 বছর নিরন্তর ভাবে বনবাসে যেতে হবে, তুমি কোনো লোকালয়ে যেতে পারবে না, কোনো মানুষের খাবার খেতে পারবে না, ফলের গায়ে এসে বনের ফল মূল খেয়ে তোমাকে জীবন কাটাতে হবে। তখন বলেছিল রাম, ওমা এই পৃথিবীর কেউ না জানুক আমি জানি, তুমি কেন আমাকে 14 বছর বনবাসে যেতে বলতেছো মা? তোমার তো এই বাসনা, ওই বনবাসে বাঘ ভাল্লুকেরা থাকে, আমি যখন যাব বনবাসে তখন ওরা আমাকে খেয়ে উদরপত্তি করবে, এই তো তোমার বাসনা। ওমা তুমি জানো না, যে গহীন বনে সূর্যের আলো না পড়ে, যে গহীন বনে মানুষের দৃষ্টি না ক্ষেপণ হয়, সেই বনে শুধু বাঘ ভাল্লুক থাকে না মা, ওই মনে অনন্ত মুনি ঋষি রয়, ওইখানে গেলে পারে আমার অনন্ত মুনি ঋষির পায়ের ধুলি নেবার সৌভাগ্য হবে, আমার মানব জনম সার্থক হয়ে যাবে মা, আমি তোমাকে কথা দিলাম। ফিরে এসে মায়ের চরণে প্রণাম করে বলেছিল মা, তুমি যদি আমাকে বনবাসে না দিতে তাহলে পিতাকে যে পুত্রকে কত ভালোবাসে এটা আমি জানতে পারতাম না, তাই এ কারণে আমার প্রথম প্রণাম রইল তোমার পায়ে। আমি জানতে পারতাম না মা সীতা কত বড় সতী, এটা জেনেছি তোমার বনবাসের কারণে, তাই দ্বিতীয় প্রণাম তোমার পায়। আর তৃতীয় প্রণাম হলো মা, লক্ষণের মতো ভাই যার রয় তার জীবনে আর কিছু প্রয়োজন হয় না। ভাই যে ভাইকে কত ভালোবাসে এটা আমি লক্ষণকে দিয়ে বুঝেছি। আপনারা জানেন যখন রাম বনবাসে যায় তখন মাতা সুমিত্রা দেবী বলেছিল, রাম যাবার সময় একটা আশীর্বাদ নিয়ে যা বাবা। বলেছিল মা, এক মায়ের আশীর্বাদে আমার 14 বছর বনবাস হয়েছে, আর এক মা আশীর্বাদ দিলে আমি বন থেকে ফিরতে পারবো না। মাতা সুমিত্রা বলেছিল, ওরা এ জগতে মাও সমান হয় না, আশীর্বাদও সমান হয় না। আমি যখন অঞ্জলি পুটো পেতে মায়ের কাছে প্রার্থনা করেছিলাম তখন মা লক্ষণকে এনে আমার হাতে সঁপে দিয়ে বলেছিল, ওরা আমার জীবনের সবচাইতে বড় আশীর্বাদ আমি তোকে দিয়ে দিলাম, আমার লক্ষণ থাকতে কোনোদিন তোর কোনো বিপদ হবে না। আমি দেখেছি ভাইয়ের প্রতি ভাইয়ের যে মমত্ব, আমি বনবাসে না গেলে পরে ভাইয়ের মমত্ব বুঝতে পারতাম না, তাই আমার তৃতীয় প্রণাম তোমার পায়। আর চতুর্থ প্রণাম হলো মা, হনুমানের মতো ভক্তের সাথে আমার দর্শন হতো না, অত বড় ভক্তকে আমি খুঁজে পেয়েছি যে বক্ষের মধ্যে রাম সীতাকে লুকিয়ে রাখে। এত বড় ভক্তের দর্শন পেয়েছি বিধায় চতুর্থ প্রণাম তোমার পায়। ওমা আরেকটা কথা নেবে, তুমি যদি আমাকে বনবাসে না পাঠাতে তাহলে আদ্যা শক্তির পূজা করার আমার সৌভাগ্য হতো না, সেই কারণে আমি আদ্যা শক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পেরেছি বিধায় পঞ্চম প্রণাম রইল তোমার পায়। এই কারণে বনবাস থেকে এসে আপনার মাতা কৈকেয়ীকে রামচন্দ্র 5টা প্রণাম করেছিল, ভক্ত ভগবানের মিলন হলো, সকলে মিলে একবার হরি বলো, হরি বলো, দুহাত তুলে বলো।
হরে কৃষ্ণ, জোরে বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বলে মন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি করমন, সাধুগুরু বৈষ্ণবানন্দে একবার হরিধ্বনি করমন। সাধুগুরু বৈষ্ণবগণ, এবারে 12টা বেজে গেছে, আপনাদেরও কষ্ট